স্টুডেন্ট লাইফ অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব বাংলা মাসের নামগুলি এলো কিভাবে এবং বাংলা ক্যালেন্ডার বা বঙ্গাব্দ কে চালু করেন। বৈশাখ। বৈশাখ মাসের নাম রাখা হয়েছে বিশাখা নক্ষত্রের নাম অনুসারে। জ্যৈষ্ঠ। জ্যেষ্ঠা নক্ষত্রের নাম অনুসারে জ্যৈষ্ঠ মাসের নামকরণ করা হয়েছে। আষাঢ়। আষাঢ় মাসের নাম রাখা হয়েছে উত্তর ও পূর্ব আষাঢ়া নক্ষত্রের নাম অনুসারে। শ্রাবণ। শ্রবণা নক্ষত্রের নাম অনুসারে শ্রাবণ মাসের নাম রাখা হয়েছে। ভাদ্র। উত্তর ও পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের নাম অনুসারে ভাদ্র মাসের নাম রাখা হয়েছে। আশ্বিন। আশ্বিন মাসের নামকরণ করা হয়েছে অশ্বিনী নক্ষত্রের নাম অনুসারে। কার্তিক। কৃত্তিকা নক্ষত্রের নাম অনুসারে কার্তিক মাসের নামকরণ করা হয়েছে। অগ্রহায়ণ। মৃগশিরা নক্ষত্রের নাম অনুসারে অগ্রহায়ণ মাসের নাম রাখা হয়েছে। পৌষ। পুষ্যা নক্ষত্রের নাম অনুসারে পৌষ মাসের নামকরণ করা হয়েছে। মাঘ। মঘা নক্ষত্রের নাম অনুসারে মাঘ মাসের নাম রাখা হয়েছে। ফাল্গুন। উত্তর ও পূর্ব ফাল্গুনী নক্ষত্রের নামের সাথে মিল রেখে ফাল্গুন মাসের নামকরণ করা হয়েছে। চৈত্র। চিত্রা নক্ষত্রের নাম অনুসারে চৈত্র মাসের নাম রাখা হয়েছে। ঠিক কার আমলে বাংলা ক্যালেন্ডার বা বঙ্গাব্দ শুরু হয়েছিল তা নিয়ে দ্বিমত রয়েছে। শোনা যায় 1584 সালের মার্চ মাসে মুঘল সম্রাট আকবর বাংলা ক্যালেন্ডার চালু করেছিলেন। আবার অনেকের মতে বঙ্গাব্দ চালু করেন গৌড়ের রাজা শশাঙ্ক। রাজা শশাঙ্কের রাজত্বকাল ছিল 590 খ্রিস্টাব্দ থেকে 625 খ্রিস্টাব্দ পর্যন্ত। হিসাব করে দেখা যায় 594 খ্রিস্টাব্দ থেকে বাংলা ক্যালেন্ডারের সূচনা। ইতিহাসবিদ সৈয়দ আনোয়ার হোসেন জানাচ্ছেন, ভারতীয় বিজ্ঞানী মেঘনাথ সাহা থেকে শুরু করে সাম্প্রতিককালের অমর্ত্য সেন অনেকেই সম্রাট আকবরকে বাংলা সনের প্রবর্তক হিসেবে মেনে নিয়েছেন। অপরদিকে তাত্ত্বিক নেতা এবং পরিচিত মুখ জিষ্ণু বসু বলেছেন, 1576 সালে রাজমহল যুদ্ধ জিতে মুঘলরা বাংলা দখল করলেও তারপরও বহু বছর ধরে যুদ্ধ চলেছিল। আকবর জীবদ্দশায় বাংলার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ কখনই পাননি, আর ভারতের সমস্ত রাজ্য বাদ দিয়ে বাংলাতে একটা নতুন সাল চালু করবেন, এটা খুবই অস্বাভাবিক ঘটনা। একটু বিস্তারিত আলোচনা করা যাক। সম্রাট আকবর প্রবর্তিত ইলাহি বর্ষপঞ্জির মাস বা দিনের সাথে বঙ্গাব্দের মাস বা পয়লা বৈশাখের কোনো সম্পর্ক নেই বললেই চলে। বঙ্গাব্দের মতে এপ্রিলের 13, 14 বা 15 তারিখে নববর্ষ পালিত হয়। আকবরের সাম্রাজ্যের বাইরের অনেক অঞ্চলই, তাই আকবরের আদেশ মানার কোনো বাধ্যবাধকতা তাদের ছিল না, কিন্তু সেই সমস্ত অঞ্চলেও নববর্ষ পালিত হয় পয়লা বৈশাখকে কেন্দ্র করে। যেমন আসামের বিহু, কর্ণাটকে উগাড়ি, তামিলনাড়ুতে পুথান্ডু। বাইরের অনেক দেশেও বৈশাখে নববর্ষ প্রচলিত, যেমন শ্রীলঙ্কায় পয়লা বৈশাখে নববর্ষের নাম আলুত আউরুদ্ধ, মায়ানমারে বৈশাখে নববর্ষের নাম থিংগিয়ান, কম্বোডিয়ায় চাউল চনাম থমে, লাওসে বৈশাখী নববর্ষের নাম পি মাই। এই দেশগুলিতে মুঘল শাসন তো দূরে থাক, আকবরের ছায়া পর্যন্ত কখনো পড়েনি। তাই সন্দেহহীনভাবে বলা যায় বঙ্গাব্দ হলো প্রাক ইসলামী বা প্রাক মুঘল যুগের। তবে একটা বিষয় খেয়াল করে দেখবেন, আকবরের প্রবর্তনের আগেই এই বাংলায় কিন্তু সৌর পঞ্জিকার প্রচলন ছিল। নীতিশ সেনগুপ্তের বই দ্য ল্যান্ড অফ টু রিভার্স অনুসারে আকবরের সন প্রবর্তনের আগেই দুটো শিব মন্দিরে বঙ্গাব্দ শব্দটি পাওয়া যায়। ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করে দিন। স্টুডেন্ট লাইফ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এর ফলে ভিডিও আপলোড করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে।